হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। কি বলো তো, এখানে দেখতে পাচ্ছ ঠোঙা, কিন্তু ঠোঙা শুধু না, ঠোঙার ভিতরে জিনিস আছে। তাহলে চলো কি করি বা কী খাই। দুপুরে খাবো আজকেও টক পান্তা, একটা জলের বোতল। চলো রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আছে ভাত, পান্তা, এটা হচ্ছে আলু, মানে কালকে রাত্রে ভাত করেছিলাম, সে ভাত আলু দিয়েছিলাম। আর আলু ছাল তুলিনি, কারণ যদি ভাত রয়ে যায়, ছাল ছাড়ানো আলু হয়, তাহলে ভাত প্রচুর টক হয়ে যায়। তাই জন্য হচ্ছে ছাল সমেত দিয়েছিলাম। এবার ছালটাকে আমি ছাড়িয়ে দেবো। আর এখানে দেখুন কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, তেল লেগে নিব। ভালো করে এটাকে আলুটাকে আগে মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি আলু দিয়ে খেলে তোমার হচ্ছে বলুন ভাজা লঙ্কাটাই বেটার, কিন্তু ভাজা লঙ্কাটা আর ভাজিনি, কাঁচা লঙ্কাটা ছিল, তাই জন্য মাখিয়ে খাচ্ছি। আগে লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিই। এই রোদের সময় এরকম যদি পান্তা সপ্তাহে দুবার করে খাওয়া যায়, সত্যি শরীরটা অনেকটা ঠান্ডা লাগে। চলো ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে তোমাদেরকে একবার দেখাই যে চপে যে তেল ছিল, তাই জন্য আমি আলুতে এক্সট্রা করে আর কোনো তেল দেইনি। চলো তাহলে এবার ভাতে জল দিয়ে খেয়ে নিই। এত ঝাল মানে বলা যাবে না। কানটান যেন ঝাঁঝাই করছে। চলো তাহলে হাতটা ধুয়ে আমি আবার আসছি, কারণ যা ঝাল এখন আমি আর কথা বলতে পারছি না। চলুন, অত খাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে এই দুপুরবেলা, বিশেষ করে এই গরমের সময় গরম ভাত খেয়ে যা না তৃপ্তি, পান্তা ভাত খেয়ে তার 3 গুণ তৃপ্তি। তোমরা কে কে পান্তা ভাত এই গরমে খেতে পছন্দ করো? পান্তা অনেকেই বলি, কেউ কেউ কী করে জানেন তো, গরম ভাত রাঁধার পরেই সঙ্গে সঙ্গে জল ঢেলে একটু নুন দিয়ে লেবু ছড়িয়ে সেটাও খায়। সেটাও শরীরের জন্য অনেক উপকার। মানে কি বলবো, যেমন হচ্ছে আমরা শরীরের খাওয়ার জন্য মানে কি বলবো, ফল, এটা ওটা, যে যে ভিটামিন, মাছ মাংস সব কিছুই খাই, সবই দরকার। সেরকম আমাদের চুলে, স্কিনে, সেরকমও তাদেরও হচ্ছে খাওয়া দেওয়া দরকার। বিশেষ করে এই গরমে তুমি ঘরে থাকলেও কি, রোদে বেরোলেও কি, বাইরের রোদের তাপটা যে ঘরে আসতেছে, তার একটা যে তাপ এই গায়ে লাগতেছে, গায়ের চেয়ে বেশি মুখে স্কিনটাই লাগতেছে, ভয়ঙ্কর খারাপ। আমি এক্ষুনি দেখুন এই অ্যালোভেরাটা মুখে ইউজ করেছি, মেখেছি, মুখটা ওই জন্য তেল তেল করছে, মুখে মেখেছি। এবার আমি কি করব, দেখুন একটুখানি নিয়েছি, এটা নিয়ে কিছু নয়, সারাদিনে 2-3 বার 10 বার যতবার পারবেন সময় থাকলে এরকম করে জাস্ট ঘষে নেবেন। ঘষে নিয়ে রেখে দেবেন। আপনি যতটা নিয়ে নেবেন। আপনারা ভাবছেন যে এটা হচ্ছে নিয়ে নিচ্ছি মানে যে সবসময় এরকমই থাকবে, তা নয়। ও যতটা নিয়ে নেবে, ব্যাস ছেড়ে দিন। এটা হয়ে গেছে। আর এপাশে যে আছে এই হাতটা আমি দেখাচ্ছি, দেখুন কি যে এই অ্যালোভেরা উপকার মানে বলা যাবে না। যেমন মাখলে উপকার, তেমন পেটে খেলেও উপকার। আপনি পারলেন এই যে গলায়
বিশেষ করে এই ঘাড়ে এগুলো দিয়ে দেবেন। আর যদি হচ্ছে বরফের টুকরো যদি থাকে ঘরে বাড়িতে, সেগুলো থাকে মুখে দিবেন। মানে এর চেয়ে ভালো কিছু হয়নি, সত্যি হবে না, ভালো কিছু হবেই না। তোমরা একবার দিয়ে দেখবে, তারপর আমাকে বলবে। চলো তাহলে, আমার তো দেওয়া হয়ে গেছে দেখলে, আবার পরে এটা দেবো। তোমরা তো সকলেই দেখলে দুপুরবেলা খেয়েছি জল ঢালা ভাত, কিন্তু জল ঢালা ভাত তো আর রাত্রে খাওয়া যাবে না, রাত্রে খেতে হলে রাঁধতে হবে। তাহলে চলো সন্ধ্যা হতে যায়, মানে এখন অল্প বেলা আছে, এখন থেকে আমি আনাজটা কেটে রেখে দিই যে কী রাত্রে রাঁধবো। তাহলে আমি কেটে নিই তোমাদেরকে দেখাচ্ছি যে রাত্রে আমি কী রান্না করছি। চলো তাহলে এক ঝলক দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে লাউ। লাউ দিয়ে ডাল হবে, লাউ দিয়ে ডাল হবে। আর এটা হচ্ছে খাঁড়া, এটা মশলা ভাজা হবে খাঁড়া দিয়ে। এটা হচ্ছে ঢেঁড়স, আলু হচ্ছে পোস্ত হবে, পোস্তর জন্য কেটে নিয়েছি, আর একটু আলু হাতে দেবো। তাহলে চলো, এটাই হচ্ছে আজকে হচ্ছে রান্না করব। তাহলে চটচট করে হচ্ছে করে নিই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের মতো টাটা।